হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো মাম্পি সাইনে তোমাদেরকে আবারও ওয়েলকাম। সো এটা হচ্ছে আমাদের ডে ট্যুর কালিম্পংয়ে, যেটা তোমাদেরকে বলেছিলাম পার্ট 2 শেয়ার করব আমি। তো পার্ট 2 নিয়ে চলে এসেছি। এটা সেকেন্ড দিন ছিল আমাদের। তো সেকেন্ড দিন আমরা সবাই মিলে রেডি হয়ে, যে তোমাদেরকে আগেই বললাম আমরা জাম্বালা হোমস্টেতে ছিলাম। তো মর্নিংয়ে আমরা সবাই মিলে একটু হাঁটতে বেরালাম, কারণ রাত্রেবেলায় আমরা যেহেতু বিকালে ফিরেছিলাম, তো তারপরে আর সেরকম আশপাশটা ঘোরা হয়নি বলে আমরা এই একটুখানি নেক্সট দিন মর্নিংয়ে আমরা একটু ঘুরতে গেছিলাম। দেন তারপরে সবাই মিলে এরকম পাগলের মতন একটা ভিডিও বানাচ্ছিলাম আর কি, যেটা আর কি রিলস হয়। দেখতেই পারছো এই কুকুরটা ভীষণ ভালো আর এই ভীষণ ফ্রেন্ডলি টাইপের কুকুর ছিল। আমাদের সাথে প্রত্যেকটা ভিডিওতে ছিল কুকুরটা, আর সব সময় আমাদের সাথে ছিল কুকুরটা। ভীষণ মিশুকে এত কিউট ছিল না। তারপর দেখতেই পাচ্ছ আমরা সবাই এসআরকের পোজ করছিলাম। দেন আমাদের পোষালো না, দেন আমরা আবার ঠিক করলাম যে আবার নতুন করে আমরা এসআরকে যে পোজটা হয় সেটা করব। তো আমরা সবাই মিলে এক এক করে এইভাবে সবাই মিলে যেতে লাগলাম। আর আমরা যেতে যেতে যেহেতু আমাদের ট্রাইপডে ফোনটা কানেক্ট ছিল, তো দেখতেই পাচ্ছ এতটা দূরে চলে গেছি যে আমাদেরকে দেখাই যাচ্ছে না ক্যামেরায়। সো যাই হোক, তারপরে গিয়ে এরকম করে আমরা সবাই মিলে পাগলের মতন দৌড়াদৌড়ি করে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতন আসলাম। আসার পরে যেহেতু আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো, 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। দেন তারপরে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে এসেছিলাম। এখানে লুচি, আলুর তরকারি আর এদের স্পেশাল একটা আচার। এই আচারটা সত্যি অসাধারণ খেতে, খুব টেস্টিও খেতে। তো আমি খেয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিলো, কারণ লুচিটা খুব সফট টাইপের ছিল অ্যান্ড আলুর তরকারিটাও খুব ভালো লাগছিলো। খুব বেশি তেল মশলা ছিল না, যার কারণে খুব টেস্টি লাগছিলো। সাথে আচারটাও সত্যি খুবই টেস্টি ছিল। এটা সামথিং মিক্স পিকল আচার, মিক্স পিকল কিছু একটা ছিল, আমার মনে নেই। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরে আবার একটুখানি সামনেটায় আমাদের গাড়ি আসার জন্য ওয়েট করছিলাম। তো ততক্ষণে আমরা আবার একটা রিল শ্যুট করলাম। দেন আমাদের গাড়ি চলে আসলো। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এটাতে দেখতেই পাচ্ছ যোগীঘাটের সেই ব্রিজটা, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিটংয়ে। তো তারপরে আমরা সবাই টাটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম নেক্সট জায়গায়। তো তার আগে আমরা প্রথমত এখান থেকে আরেকটা হোমস্টে যাওয়ার আগে আমরা ঘুরতে ঘুরতে যাব। তো দেখতেই পাচ্ছো যে ভীষণ মিস করছি যদিও বা, কারণ সত্যি কথা বলতে এই হোমস্টেটা প্লাস এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ অথেন্টিক ছিল। তো যাই হোক, তারপরে আমরা একটা ভিউ পয়েন্টে আসলাম, মংপু। হ্যাঁ, তোমরা সবাই জানো এটা খুব ফেমাস একটা জায়গা। তো আমরা এখানে নামলাম। নামার পরে এই যে দেখতে পাচ্ছ এটা এন্ট্রি গেট। আর এখানে সবথেকে বড় কথা ইউনিক জিনিস ছিল, এটা দুটো গাছের মধ্যে, এটা হচ্ছে ট্রি হাউস। সো এটা খুব ভালো লাগছিলো, বেশ ইউনিক লাগছিলো, কাজ যদি থাকতে পারতাম। তো যাই হোক, এই জায়গাটা দেখতেই পারছো, এটা অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের, উনি আসতেন এখানটাতে। তো ওনার কিছু একটা রিলেটেড, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, তো তারপরে আমি এখানে ব্লগ বানানো স্টার্ট করে দিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি জানি না আমি কি বলছিলাম আদৌ ব্লগে। তো যাই হোক, এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, আমি ভাবছি আমি কি বলছিলাম, আমি নিজেও জানি না, যেহেতু অনেক দিন আগেই বলেছি তাই। তো যাই হোক, তারপরে গিয়ে আমরা সবাই মিলে, এখন আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি অলরেডি। তারপরে গিয়ে আমি এখানে যে আমরা বেরিয়ে এসেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের এই জায়গাটাতে, তো এইখানেই আমি সব জায়গাটা দেখাচ্ছিলাম পুরোটা ঘুরে ঘুরে। এই যে দেখতেই পাচ্ছ, ঢুকতেই তোমরা ট্রি হাউস দেখতে পারবে। আমি তো সবাইকে বলবো একবার ভিজিট করো, খুব ভালো লাগবে। দেন তারপরে এখান থেকে আমরা নিচের দিকে নামতে থাকবো। ভেতরে অনেক সুন্দর একটা মিউজিয়াম ছিল। তো দেখতেই পারছো আমি এখন নিচের দিকে অলমোস্ট নামছি, কারণ জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে কাইন্ড অফ বাংলো বাড়ি টাইপের বলতে পারো, খুব সুন্দর ছিল। টুকটাক কাজও চলছিল। তো যাই হোক, জায়গাটা খুব ভালো লেগেছে। এই যে দেখতেই পাচ্ছ মিউজিয়াম লেখা রয়েছে। তো এখান থেকে আমি এন্ট্রি করলাম। এখানে পার টিকিট 25 টাকা করে, কিন্তু আমাদের কিছু কারণের জন্য লেট হয়ে যাচ্ছিলো বলে আমরা আর ভেতরে ঢুকিনি, কারণ সেরকম একটা ভেতরে কিছু দেখার মনে হলো না, তাই আর যাইনি ফালতু। তো যাই হোক, তারপরে তোমরা যদি যাও তো অবশ্যই ভেতরে যেও, অবশ্যই কমেন্টে জানিও যে জায়গাটা কেমন ছিল। আমরা আর যাইনি, কারণ রোদটা এতটাই বেড়ে গেছিলো আর প্রচণ্ড গরমও লাগছিলো আমাদের, জানি। আর দেখতেই পাচ্ছ আবার একটা কুকুর, এই কুকুরটাও ভীষণ কিউট ছিল, মানে লিটারালি এত কিউট কিউট কুকুরটা মনে হচ্ছিলো যেন বাড়ি নিয়ে আসি। তারপরে গিয়ে আমি এত টায়ার্ড হয়ে পড়েছিলাম গাইজ, আর ভিডিও করতে পারিনি গরমের চোটে। তারপরে গিয়ে আমরা এখানে এসেছি, এটা হচ্ছে কাফারগাঁও। এই জায়গাটাতে আমরা হোমস্টেতে আমরা ছিলাম। এই মুহূর্তে আমার হোমস্টের নামটা মনে পড়ছে, সরি, হ্যাঁ, গ্রিন ভ্যালি হোমস্টে। তো এটা হচ্ছে কাফারগাঁওতে রয়েছে। তোমরা যদি যাও তো অবশ্যই আমাকে জানিও, আমি কন্ট্যাক্ট নাম্বার
আমি কমেন্টে শেয়ার করে দেবো। খুব সুন্দর হোমস্টে ছিল। আর একটুখানি ভালো লেগেছে একটা জিনিসেই, যে ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। সত্যি কথা, চারিদিকে পাহাড়, তার মাঝখানে হোমস্টে। আর এই হোমস্টের আশপাশে কোনো হোমস্টে ছিল না, অনেকটা 1-1.5 কিলোমিটার দূরে গিয়ে একটা হোমস্টে ছিল, আদারওয়াইজ কোনো দোকানপাট কিছু ছিল না। তো যাই হোক, তারপরে আমরা খেতে বসেছিলাম। দেখতেই পারছো ভাত, এটা হচ্ছে এগ কারি ছিল, ডাল ছিল, সবজি ছিল। তো খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়ে আমরা ভাবলাম যে একটুখানি বেরোই। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ভিউ পয়েন্ট, খুব সুন্দর লাগছিল। মানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা কতটা মানে মেঘলা হয়ে গেছিলো, যেহেতু আমরা যখন মংপুতে ছিলাম তখন প্রচণ্ড গরম ছিল আর এখানে প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, তারপরে আমরা ঘুরতে ঘুরতে এই জায়গাটা দেখলাম। এই যে ফুলের জায়গাটা গাইস, সত্যি অসাধারণ ছিল। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর সুন্দর ফুল ছিল। সব থেকে ভালো লেগেছে কি, এই যে এটা যার দোকান ছিল, মানে যার জায়গা, তো তাকে আমরা জিজ্ঞাসা করি যে আপনি কি কোনো ফুল বিক্রি করবেন। তো তিনি আপনাদের জানায় যে না, তিনি ফুল বিক্রি করবে না, তা ওনার শখ, তাই উনি এই জিনিসগুলোকে এইভাবে যত্ন করে উনি রাখছেন। বেশ দেখে ভালো লাগলো যে সত্যি কথা, মানে একটা মানুষের ফুলের প্রতি এত সুন্দর যত্ন, এত চর্চায়, যার কারণে ফুলগুলো এত সুন্দর হয়ে উঠেছে। কি যে ভারী মিষ্টি লাগছে এই ফুলগুলো দেখে, আর ভীষণ ইউনিক ধরনের। আমি প্রত্যেকটা চেষ্টা করেছি ক্যামেরায় তুলে ধরার। তো যাই হোক, তারপরে গিয়ে রাত হয়ে গেল। তারপরে আমরা সবাই মিলে নাচানাচি স্টার্ট করে দিয়েছিলাম, সবাই মিলে গান চালিয়ে আমরা অখাদ্যভাবে আমরা গান নাচানাচি করছিলাম। যেহেতু জানোই বন্ধুরা গেলে আনন্দ মজা তো হবেই। তো আমিও দেখতেই পাচ্ছ ফ্রেমে চলে এসেছি নাচানাচি করার জন্য। খুব মজা হয়েছিল, খুব আনন্দ করেছি আমরা পাগলের মতো, যেহেতু আমরা গ্রুপে 11 জন ছিলাম। তো তারপর দেখো আমাকেও সবাই ডাকাডাকি করছে নাচার জন্য, আমিও চলে এসেছি নাচার জন্য। সবার সাথে নাচানাচি করার পরে গিয়ে আমাদের ঠান্ডা লাগছিল, তো আমরা ভাবলাম যে চলো আমরা একটু বনফায়ার করা যাক। তো আমরা আর ওখান থেকে ওদের প্যাকেজের বনফায়ার করিনি। ইন্টারেস্টিং এটাই ছিল যে আমরা বিকেলে যখন ঘুরতে গেছিলাম তখন আমরা কাঠ অনেকগুলো নিয়ে এসেছিলাম, দেন ওখানে আমরা বনফায়ার করেছিলাম। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা এখানে আগুন জ্বালিয়ে, গান চালিয়ে সবাই মিলে গল্প করেছি, গেমস খেলেছি, নাচানাচি করেছি, খুব ভালো লেগেছে। দেন তারপর ইন আ মর্নিং আমরা সবাই মিলে আবার একসাথে বসে এখানে একটা টাইম স্ল্যাপের মাধ্যমে একটা ভিডিও বানিয়েছিলাম, চা খেয়েছিলাম। দেন আফটার দ্যাট আমার আর কোনো ভিডিও বানানো হয়নি গাইস, যেহেতু বন্ধুদের মাঝখানে থাকাকালীন। তো এটাই হচ্ছে লাস্ট ভিডিও। তো আপাতত আর কোনো ভ্লগ আসছে না, নেক্সট আমি অন্য কোনো ভ্লগ ছাড়বো। তো আপাতত তোমাদের